তো বন্ধুরা, আশা করছি তোমরা জানো আইপিএল 2026 অকশনের জন্য আইপিএল দলগুলি তাদের প্লেয়ারের রিটেন ও রিলিজ লিস্ট 15ই নভেম্বরের মধ্যে জমা করতে বলেছে। আর এই আইপিএল অকশন অনুষ্ঠিত হবে 13 থেকে 15ই ডিসেম্বর। আর বন্ধুরা, আইপিএল 2026 হয়তো 15ই মার্চ থেকে শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, 2026 আইপিএল অকশনের জন্য মুম্বাই ইন্ডিয়ান্স কোন কোন প্লেয়ারকে রিটেন করতে পারে আর কোন কোন প্লেয়ারকে রিলিজ করতে পারে আর কোন কোন প্লেয়ারের উপরে টার্গেট করতে পারে সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। 2025 আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স অসাধারণ পারফরমেন্স করেছে। 8 ম্যাচ খেলে 6টায় হেরে 8টা জিতে 16 পয়েন্ট নিয়ে টপ 4-এ কোয়ালিফায়ার করেছে। মুম্বাই ইন্ডিয়ান্স সেমিফাইনালে গিয়ে গুজরাটকে হারিয়ে তারা কোয়ালিফায়ার 2-এ পাঞ্জাবের কাছে হেরে গিয়েছিল। তাই বন্ধুরা, 2025 আইপিএল মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য একেবারে খুব একটা ভালো ছিল না আর একেবারে খুব একটা খারাপ ছিল না, ঠিকঠাক ছিল। তাই তারা 2025 আইপিএল এর জন্য কোন কোন প্লেয়ারকে রিটেন করতে পারে আর কোন কোন প্লেয়ারকে রিলিজ করতে পারে আর কোন কোন প্লেয়ারকে তারা নিজেদের দলে আনতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করবো। আর বন্ধুরা, 2026 আইপিএল এর জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং ইলেভেন কিরম হতে চলেছে সেই নিয়েও আলোচনা করবো। তাই বন্ধুরা, আর বেশি এক্সট্রা কথা না বলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আর বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটা কথা, চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো বন্ধুরা, সাবস্ক্রাইবটা করে নাও। মুম্বাই ইন্ডিয়ান্স কোন কোন প্লেয়ারকে রিটেন করতে পারে দেখে নে। সূর্যকুমার যাদব 2025 আইপিএলে 500+ রান করেছে 155+ স্ট্রাইক রেটে। মুম্বাই ইন্ডিয়ান্সের বর্তমানে নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান জাসপ্রীত বুমরা 2025 আইপিএলে 20+ উইকেট নিয়েছে। হার্দিক পান্ডিয়া 2025 আইপিএলে অধিনায়কের সাথে 350+ রান করেছে এবং বল হাতে 8টা উইকেটও নিয়েছে। তিলক ভার্মা 333 রান করেছে 125 স্ট্রাইক রেটে। ট্রেন্ট বোল্ট 15+ উইকেট নিয়েছে 2025 আইপিএল। মিচেল স্যান্টার, রামানদীর, উইল জ্যাক ও কারণ শর্মাকে 2026 আইপিএল এর জন্য রিটেন করবে। তোমরা ভাবছো আমি রোহিত শর্মার নাম কেন বলছি না, রোহিত শর্মাকে নিয়ে আমি কনফিউজ আছি। রোহিত শর্মাকে 2026 আইপিএল এর জন্য রিটেন করবে কি রিলিজ করবে সেটাও আমি কনফার্ম নিউজ এখনো পাই, তাই আমি তোমাদেরকে বলতে পারবো না। তবে হ্যাঁ, 70% শিওর 2026 আইপিএল এর জন্য মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে রিটেন করবে। আর বন্ধুরা, 2026 আইপিএল এর জন্য মুম্বাই ইন্ডিয়ান্স আরো কিছু প্লেয়ারকে রিটেন করবে, যেমন হিগেনেশ পুতুর, অশ্বিনী কুমার। তাদের নাম আমি বলছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই মেন নামগুলো তোমাদেরকে বলে দিলাম। এবার বন্ধুরা, 2026 আইপিএল এর জন্য মুম্বাই ইন্ডিয়ান্স কোন কোন প্লেয়ারকে রিলিজ করতে পারে দেখে নিন। রায়ান রিকেলটনকে মুম্বাই ইন্ডিয়ান্স রিলিজ করে দেবে, যদিও 2025 আইপিএল এ 350+ রান করেছে। দীপক চাহারকেও মুম্বাই ইন্ডিয়ান্স রিলিজ করে দিতে পারে। দীপক চাহার 2025 আইপিএল এ 9 ইকোনমির সাথে 11টা উইকেট নিয়েছে। মুজিবুর রহমান, আজরাত খান, রঘু শর্মা, রিস টোপলি, চারিদ আশালাঙ্কা ও অর্জুন তেন্ডুলকার 2026 আইপিএল এর জন্য মুম্বাই ইন্ডিয়ান্স এদেরকে রিলিজ করে দিতে পারে। 2026 আইপিএল এর জন্য মুম্বাই ইন্ডিয়ান্স কোন কোন প্লেয়ারকে দলে আনতে পারে চলো দেখে নিই। এমআই এর পুরনো উইকেট কিপার ব্যাটসম্যান ঈশান কিষানকে তারা আবারও দলে ব্যাক করবে। এমআই ডেভেন কনওয়ের ওপরেও টার্গেট করতে পারে। এমআই এর মেন টার্গেট হয়ে উঠবে রাহুল চাহার, কারণ এমআই এর কাছে জাসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, হার্দিক পান্ডিয়ার মতন ফাস্ট বোলার আছে, কিন্তু স্পিনার বলতে কারণ শর্মা, তাই এমআই এর মেন টার্গেট হয়ে উঠবে রাহুল চাহার। এমআই পুরোপুরি ভেঙ্কটেশ আইয়ারকেও টার্গেট করতে পারে, স্যাম কারানকেও টার্গেট করতে পারে, লিয়াম লিভিংস্টনকেও টার্গেট করতে পারে। এমআই এর জন্য 2026 অকশনের মেন টার্গেট হয়ে উঠবে হাসারাঙ্গা, কারণ এমআই এর জন্য 2026 আইপিএল একটা বড় চাহিদা স্পিনার। আর হার্দিক পান্ডিয়ার মতন একটা পেসার অলরাউন্ডার আছে, আর হাসারাঙ্গার মতন একটা স্পিনার অলরাউন্ডার হলে এমআই অনেকটা শক্তিশালী হয়ে যাবে। সর্বশেষ এমআই কমলেশ নাগরকোটিকে টার্গেট করতে পারে, কারণ এমআই এর কাছে বিদেশি পেসার ট্রেন্ট বোল্ট আছে, কমলেশ নাগরকোটি ভারতীয় পেসার হিসাবে খেলতে পারে। তো বন্ধুরা, 2026 আইপিএল এর জন্য এমআই এদেরকে দলে আনতে পারে। আর বন্ধুরা, 2026 আইপিএল এর জন্য এমআই এর বেস্ট প্লেইং ইলেভেন কেমন হবে। এমআই এর প্রথম অপশন ওপেনার হিসাবে থাকবে রোহিত শর্মা, আর ঈশান কিষানকে যদি টিমে ব্যাক করাতে পারে তাহলে ঈশান কিষান। এমআই এর কাছে দ্বিতীয় অপশন আছে ওপেনারের জন্য ডেভন কনওয়েকে টিমে জয়েন করাতে পারলে ডেভন কনওয়ে আর রোহিত শর্মা। 3 নম্বরে থাকবে তিলক ভার্মা, 4 নম্বরে থাকবে সূর্যকুমার যাদব, এখানে কোনো ডাউট নেই। 5 নম্বরে থাকবে উইল জ্যাক, 6 নম্বরে থাকবে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে থাকবে মিচেল স্যান্টার। 8 নম্বরে খেলবে এমআই যদি হাসারাঙ্গাকে টিমে জয়েন করাতে পারে তাহলে হাসারাঙ্গাই খেলবে 8 নম্বরে, আর যদি হাসারাঙ্গাকে টিমে জয়েন না করাতে পারে তাহলে 8 নম্বরে খেলবে কারণ শর্মা।
নম্বরে ট্রেন্ট বোল্ট থাকবে, 10 নম্বরে জাসপ্রীত বুমরা থাকবে। ট্রেন্ট বোল্টকে পাওয়ার প্লেতে কাজে লাগাবে, জাসপ্রীত বুমরাকে ডেথ ওভারে কাজে লাগাবে। এইটা মুম্বাইয়ের জন্য একটা ডমিনেট পয়েন্ট হয়ে দাঁড়াবে। 11 নম্বরে খেলবে মুম্বাই। যদি অকশন থেকে ভারতীয় কোনো পেস বোলারকে জয়েন করাতে পারে তাহলে 11 নম্বরে তাকেই খেলাবে, যেমন আমি বলেছিলাম কমলেশ নাগরকোটি। বা মুম্বাইয়ের কাছে আরও দুটো অপশান আছে, অশ্বিনী কুমার ও ভিগনেশ পুথুর। তো বন্ধুরা 2026 আইপিএল এর জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের এমনই বেস্ট কিং ইলেভেন হবে। আর বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য তোমাদের পছন্দের কিং ইলেভেনটা কমেন্টে জানাবে। আর বন্ধুরা এর পরের ভিডিওটা কোন দলকে নিয়ে করবো সেটাও কমেন্টে জানাবে। আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও।